জমিদার বাড়ির পুজো মানে পরতে পরতে ইতিহাস, কিন্তু শরতে দেবীর রূপ বদল। দেবী কান্তেশ্বরী তখন দশভুজা। দেবী কান্তেশ্বরীর এক অঙ্গে বহু রূপ। দেবী কখনো দুর্গা, কখনো কালী। পুজো ঘিরে হাজারো জনশ্রুতি। কোচবিহারের দিনহাটা থেকে কিছুটা দূরেই সিঙ্গিমারি নদী, নদীর গায়েই গোসানিমারি গ্রাম। এখানেই রয়েছে শতাব্দী প্রাচীন কামতেশ্বরী মন্দির। সারা বছরই মন্দিরে ভক্তের ঢল। তবে শরৎ এলেই বদলে যায় কামতেশ্বরীর রূপ, শুরু হয়ে যায় দশভুজা বন্দনার প্রস্তুতি। চণ্ডীর বিভিন্ন রূপ, বিভিন্ন সময় বিভিন্ন রূপে ইনি পূজিত এখানে। তাই দুর্গার সময় দুর্গা রূপে, কালীর সময় কালী রূপে, রটন্তীর সময় রটন্তী রূপে, বাসন্তীর সময় বাসন্তী রূপে। মূর্তি একই, তাই উনি এখানে প্রতিষ্ঠিত চণ্ডী। কামতেশ্বরী মন্দিরে দশভুজা বন্দনার আচার অনুষ্ঠানও একটু অন্যরকম। ষষ্ঠীতে মন্দির লাগোয়া বেলগাছে বেলবরণ, সপ্তমীতে মহাস্নান, 22টি জায়গার মাটি ও জল দিয়ে স্নান করানো হয় দেবীকে। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত জোড়া পায়রা বলি, অষ্টমীতে মোষ বলি। এখানে পূজা শুরু হয় প্রতিপদ থেকে। প্রতিপদ থেকে 10 দিন ব্যাপী পূজা হয় এখানে। এখানকার পূজার বিশেষত্ব যেটা হলো সেটা হলো আমাদের মোষ বলি, মহাষ্টমীর দিন। এছাড়া শাস্ত্রমতে পূজা হয়, ষোড়শ প্রচারে পূজা হয় এখানে। সপ্তমীতে মন্দিরের গর্ভগৃহে শুরু হয় যজ্ঞ, দশমী পর্যন্ত নেভে না যজ্ঞের আগুন। পুজোর বেশ কিছু বিষয় মহালয়া থেকে শুরু হয়ে যায় এবং সপ্তমী থেকে মহাযজ্ঞ শুরু হয়, যে যজ্ঞের আগুন জ্বলতেই থাকে এবং সেই যজ্ঞ শেষ হয় গিয়ে একেবারেই দশমীতে। দেবীর ভোগেও রয়েছে অভিনবত্ব। লঙ্কার বদলে ভোগ রান্না হয় গোলমরিচে। স্বাধীনতার আগে বাংলাদেশ, এখন যে বাংলাদেশের রংপুর জেলার লালমনিরহাটের প্রচুর মানুষজন এখানে আসতেন। নিম্ন আসামের কিছু মানুষজন আছেন, তাছাড়া আমাদের পার্শ্ববর্তী জেলা এবং আমাদের জেলার বহু মানুষ এখানে মায়ের দর্শন করেন। পুজোর সময় কামতেশ্বরী মন্দিরে উপচে পড়া ভিড়। মনস্কামনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন ভক্তরা। দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। দেখলেন কামতেশ্বরীর এক অঙ্গে বহু রূপ, কিন্তু এখনো অনেক গল্প কথা বাকি রয়েছে। প্রাণের পুজোয় একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন।